এটা কি দীপিকা বৌমা? তোমার চালানো প্রদীপগুলো তো দেখছি একদম তোমারই মতো। মনে হচ্ছে এটা কোনো সংকেত যে তোমার জীবন কোনোদিন উজ্জ্বল আনন্দময় হবে না। যে কেউ তোমার কাছাকাছি আসবে তার জীবনও এই প্রদীপের মতো নিভে যাবে। ঠিক সময় ফিরেছি আমি। আমার অজয় বাবাকে ছাড়া এই বাড়িতে প্রথম অনুষ্ঠান হবে কাল, আর তোমারও। অজয় বাবাকে ছাড়া এটা হবে প্রথম আর শেষ অনুষ্ঠান। চলে যান বললেই আমরা চলে যাব না। এবার আমরা পঞ্চায়েতে যাব, তাদের সামনেই না হয় বলবেন এই মেয়েটা এ বাড়িতে কোন অধিকারে রয়েছে। কিভাবে আমার ছেলের মৃত্যুর পর এই বাড়িতে অনুষ্ঠান হতে পারে? এই বাড়ির সব আলোকে নিভিয়ে অন্ধকারে পরিণত করাটাই আমার অজয়কে সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি হবে। অজয়কে ছাড়া এই বাড়িতে শেষ অনুষ্ঠানের শুভেচ্ছা তোমাকে দীপিকা বৌমা। কেউ ভাবতেও পারবে না যে আমি এদেরকে ফোন করে এখানে আসতে বলেছিলাম, আর তোমার পরিস্থিতির কথা মিথ্যে বলে এদের তোমার পেছনে লেলিয়ে দিয়েছি। বৌমা, এসব কি? হ্যাঁ, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? আরে দেখতে পাচ্ছ না বাড়িতে অতিথিরা এসেছেন, তাও আবার এই অনুষ্ঠানের মুহূর্তে। নিজে কষ্টে রয়েছো তাই বলে কি এই বাড়ির সব নিয়ম তুমি ভুলে যাবে? যাও, সবাইকে মিষ্টি মুখ করাও, যাও। হাত ছেড়ে দিন। আমরা এখানে মিষ্টি মুখ করতে আসিনি কিন্তু। নমস্কার। নমস্কার। প্রণাম নেবেন মা ঠাকুর। সুখী হও। মা ঠাকুরুন, ওনাদেরকে আপনি নিমন্ত্রণ করেছেন এ বাড়িতে আসার জন্য? আগে না, আমাদেরকে কেউ ডাকেনি এখানে। আমাদের তো এখানে আসতেই হতো। আর আজকে আমরা এখানে একা আসিনি, পঞ্চায়েত প্রধানকে আমরা আমাদের সাথে করে নিয়ে এসেছি। আমরা আপনাদের বেশ কয়েকদিন সময় দিয়েছিলাম, সেই সময় কিন্তু পেরিয়ে গেছে। আর এমনিতেও পরিস্থিতি কিন্তু একটুও বদলায়নি। প্রধান মশাই, এবার এই মেয়েটা এই বাড়িতে 1 মিনিটও থাকবে না। চলো দীপিকা, চলো আমাদের সাথে, চলো। না, চলো। দাঁড়া। আমার বোনের হাতটা ছাড়ো। আপনাকে সাহসকে দিয়েছে ওর গায়ে হাত দেওয়া? কে অধিকার দিয়েছে ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য? ও আমার বোন, আর ওর শ্বশুর বাড়িতে নয়, নিজের দাদার বাড়িতে আছে, নিজের মায়ের বাড়িতে আছে।
ওর সুরক্ষার দায়িত্ব এখন পুরো আমার, আর আমি খুব ভালো করে জানি কিভাবে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু আপনারা সবাই দীপিকা, এনাদের সামনে তুমি আবার আমার হাতে রাখিটা পরাও। তাতে যদি ওনারা ওনাদের প্রশ্নের উত্তর পান, এই রাখি দিয়ে আমরা দুজনেই বাঁধা, আর তাই দীপিকার দায়িত্বটা এবং ওর মেয়ে নয়না এবং ওর গর্ভে থাকা সন্তানের দায়িত্ব আমার। আর যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ শুধু আপনি কেন, পৃথিবীর কোনো শক্তি আমায় আমার বোনের রক্ষা করা থেকে কেউ আটকাতে পারবে না। আপনি যেটা বলছেন সেটা সঠিক, কিন্তু তার মানে এই নয় যে এই বাড়ির প্রত্যেকেই একে আপনার মতো সম্মান করবে। দীপিকা এই পরিবারের একজন সদস্য, আর এই পরিবারের সংস্কার শুধু দীপিকাই নয়, পরিবারের প্রত্যেকটি সদস্য সমান সম্মান পায়। বেঁচে থাকো দাদু ভাই। আপনারা নিশ্চিন্তে থাকুন, না ওনার সঙ্গে কোনো অন্যায় হচ্ছে, না আমি হতে দেব। তুমি আর কাঁদবে না, আমি তোমার পাশে আছি। তোমার সঙ্গে কখনো কোনোদিন অন্যায় হতে দেব না। এক মিনিট, দীপিকা এ বাড়িতে থাকবে নাকি থাকবে না তার সিদ্ধান্ত শুধুমাত্র বিধবারাই করবে, আর আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তুমি ভালো থেকো বাবা।